জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে এবং আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন গুরু আমাকে, আমার এই স্থূল দেহটাকে ভালো রাখেন। তো কমেন্টসের পরে কমেন্টস এখন আসছে, এক একটা কমেন্টস এক একটা সাবজেক্ট। যে সমস্ত বিষয়ে কোশ্চেন করেন যারা জ্ঞানীগুণী আছেন, এক একটা কমেন্টস এক একটা সাবজেক্ট, মানে অনেক কঠিন কঠিন প্রশ্ন। এগুলো সরাসরি মোটামুটি গুরুমুখী যারা হয় তারা সরাসরি এই সমস্ত বিষয়ে আলোচনা করে বা জানতে পারে। তো আজকের বিষয় হলো নারী শুদ্ধি হয় কিভাবে। 100% করে উত্তর দিতে বলেছেন কমেন্টসে, যে নারী শুদ্ধির প্রক্রিয়াটা মানে কতটুকু সময়, কিভাবে, কতটুকু করলে নারী শুদ্ধি হয়। এই কমেন্টসটা করেছেন একজনে, নোট করছেন। কৃতজ্ঞ আপনার কাছে আপনি প্রশ্ন করার জন্য। দেখুন, এটা আমি যতটুকু পেয়েছি, যতটুকু গুরুমুখী পেয়েছি, যতটুকু শাস্ত্রে পেয়েছি, নারী শুদ্ধি আপনাকে করতেই হবে। নারী যদি আপনি শুদ্ধি না করেন তাহলে আপনার বায়ুর যে গতি আছে, বায়ুর যে শক্তি আছে, প্রাণবায়ুর যে শক্তি আছে, সেগুলো স্টোরেজ করতে পারবেন না। প্রথম কথা, এই বিষয়গুলো আগে বলে নেই, সেগুলো আপনি স্টোরেজ করতে পারবেন না। দেহকে শুদ্ধ করতে গেলে নারী শুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ নারী দ্বারাই, নারীর ভিতর দিয়েই আমাদের প্রাণবায়ুর যে শক্তি আছে, সেই শক্তি সঞ্চালিত হয়, এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়। তো এই নারী যদি কোথাও কোনো আকারে ব্লকেজ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ অনেক কম করে। নারী দ্বারা শুধু কিন্তু বাতাস বা শরীরের যে সমস্ত জিনিস নেওয়া প্রয়োজন সেটাই জানা, প্রাণবায়ুর যে ঊর্জা বা শক্তি, সেই শক্তি সম্বন্ধে তো আমরা মানে জানি যে শক্তিটা দেহে না থাকলে আমরা মৃত বলে ঘোষণা করা হয়। ওই যে শক্তিটা আছে সেটা এই নারীর মাধ্যমেই চলাচল করে যায়। তো সেই ক্ষেত্রে নারীকে শুদ্ধি করা 100% প্রয়োজন। এই জন্য নারী শুদ্ধি মানে নারী শুদ্ধি করতে হয়, নারী শুদ্ধি করার প্রয়োজন যোগমার্গে অনেক বেশি। তো এখন শুদ্ধি করতে গেলে কি করতে হবে? দেখুন, শাস্ত্র বলছে প্রতিদিন কমপক্ষে আপনার 3 বার করতে হবে। কি করতে হবে? কমপক্ষে 3 বার, মানে 3 টাইম এই নারী শুদ্ধি প্রাণায়াম আপনার করতে হবে। নারী শুদ্ধি প্রাণায়াম আপনার করতে হবে প্রতিদিন কমপক্ষে 3 বার, এবং এক একবার বসে মিনিমাম 21 বার, মিনিমাম 21 বার, মানে একবার বসে আপনার 21 বার করতে হবে। এখন যারা নারী শুদ্ধি প্রাণায়াম জানেন তার তো জানেনই, আর যারা না জানেন ইউটিউব থেকে দেখে নিন নারী শুদ্ধি প্রাণায়াম কীভাবে। আমার এখানেও ভিডিও দেওয়া আছে মনে হয় নারী শুদ্ধি প্রাণায়ামের, তো সেখান থেকে যে দেখে নেবেন যে আসলে নারী শুদ্ধি প্রাণায়ামটা কীভাবে করতে হয়। এখন এই নারী শুদ্ধি প্রাণায়ামটা যদি আপনি প্রপারভাবে প্রতিদিন 3 বার করে এক বসায় 21 বার করে করেন, তাহলে মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরেই আপনার নারী মোটামুটি শুদ্ধি হয়ে যাবে। মোটামুটি না, এই 80-90+ আপনার শুদ্ধি হয়ে যাবে। তারপর আর কিছুদিন করলে আপনি 100% আপনার হয়ে যাবে। যদি এই ক্ষেত্রে একটু কম বেশি হয়, গ্যাপ হয়, এদিক হয় সেদিক হয়, তাহলে আপনার শুদ্ধি হতেও আপনার সময় লাগবে। এখন একদিন 21 বার করলেন, একদিন 26 বার করলেন, এরকমটা না কিন্তু আবার আরও বেশ কিছু জিনিস জানেন। আজকে 21 বার করছেন, কালকে 26 বার করছেন, পরের দিন 10 বার করছেন, ঠিক আছে, মাঝখানের দিন করলেন না, এইটা করলে আবার হবে না। পরে বলবেন দাদা আপনার কথা সাথে তো মিলল না, এইটা করলে হবে না। এখন নারী যে আপনার শুদ্ধি হয়ে গেছে, নারী যে শুদ্ধি হয়ে গেছে সেটা আপনি বুঝবেন কী করে? তো বললাম যে মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে নারী শুদ্ধি হয়ে যাবে। এখন আপনি বুঝবেন কী করে? যে আপনার নারী শুদ্ধি হয়ে গেছে? সেটা বোঝার উপায় হলো, তখন আপনার শরীরে অসুখ বিসুখ কম হবে, শরীরে লাবণ্যতা, উজ্জ্বলতা আসবে বেশি,
শরীরের উজ্জ্বলতা আসবে বেশি, এবং আপনার মানে কি বলে ওইটাকে, মানে আমরা যে আমাদের পয় নিষ্কাশন করি, যে আমরা যে পয় নিষ্কাশন করি, আমাদের যে শারীরিক পয় নিষ্কাশন ব্যবস্থা, সেটা কমে যাবে, সেটা অনেকাংশেই কমে যাবে। এবং আমরা যে মল ত্যাগ করার সময় যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধটা আপনার থাকবেই না। একদম গুরুতর একটা মানে গোপন একটা কথা বললাম, যদি নারী 100% শুদ্ধি হয়ে যায়, তখন আপনার ওই দুর্গন্ধটা থাকবে না। গন্ধ থাকবে, সেটা একদম কম। আমাদের তো মাঝে মাঝে খুব দুর্গন্ধ আসে, আবার কোনো সময় হয়তো কম আসে, কোনো সময় আসে না। কিন্তু নারী শুদ্ধি হয়ে গেলে আপনার সেই দুর্গন্ধটা থাকবে না। এগুলো বলে কেউ? বললে কমেন্টস করে জানায়, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার 100% নারী শুদ্ধি হয়ে গেছে। তো এই হয়েছে নারী শুদ্ধি করার মানে অরিজিনাল সিস্টেম অর্থাৎ নারী শুদ্ধি করার। তো নারী শুদ্ধিকরণের ব্যাপারে যে ভিডিও দেওয়ার জন্য যে ব্যক্তি কমেন্টস করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।